সোজা পথে হাঁটতে চাই, সোজা কথা বলতে চাই। হাসিনাকে ভয় পায় নাই, ফ্যাসিস্টকে ভয় পায় নাই, ডিবি হারুনকে ভয় পায় নাই, থানার ওসিকে ভয় পায় নাই, ডিজিডিএফ এনএসআই যারা দলীয়করণ করেছিল হাসিনা তাদেরকে ভয় পায় নাই। দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশে দলের সাংগঠনিক শক্তি বাড়িয়ে দেশের মানুষের কথা বলার চেষ্টা করেছে। রণাঙ্গনের একজন যোদ্ধা হিসাবে সাহসটুকু অন্তত আছে। বড় নেতা হতে পারে নাই, কিন্তু একজন কর্মীর মর্যাদায় ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচন যদি দেখে যেতে পাই, এইটুকুই আমার পাওয়া। আমি বাংলাদেশের সকল আন্দোলনে সম্পৃক্ত হবার সৌভাগ্য হয়েছে। এই কথাগুলি বলার নিজকে গুণান্বিত করার জন্য নয়, শুধু মনে করিয়ে দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি পৃথিবীর ইতিহাসে একটা সম্মান এনে দিয়েছেন আমাদেরকে। এখনো সেই সম্মানিত ব্যক্তি হিসাবে আপনি এখনো মানুষের মনে আছেন, কিন্তু কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে, কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে, কোথাও যেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। সেটা আপনাকে অবহিত হতেই হবে। আপনাকে আপনার সহযোগীরা যারা অ্যাডভাইস করেন, যারা অ্যাডভাইজার, তাদেরকেও সতর্ক অবস্থায় থাকতে হবে দাবাটা কোথায় খেলা হচ্ছে। আমি একটি ক্ষুদ্র মানুষ হিসাবে একটা কথা বলতে চাই। বাংলাদেশে আজকে এই নাগরিক পরিষদ যে সাবজেক্টটা, যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ঠিক করেছে, সে আলোচনার প্রেক্ষিতে বলতে চাই, বিগত 16 বছরে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের সহযোগী সংগঠকের নেতারা, সামান্যতম পদ পদবি যারা পেয়েছে আওয়ামী লীগের, তারা বাংলাদেশে যে সম্পদ লুট করেছে, যদি এই সরকার চেষ্টা করে এই সম্পদ উদ্ধার করে এর রাখানের জন্য যে কোনো একটা দ্বীপ রাষ্ট্র কিনে দিতে পারে। বাংলাদেশের ৭৫% মানুষ এখন নির্বাচন চায়, আর নির্বাচন বিলম্বিত নয়, এখনই নির্বাচনের প্রয়োজন। সংস্কার প্রায় শেষ পর্যায়ে। এমন সংস্কারে হাত দেবেন না যে সংস্কার 111-এর মতো বিলম্বিত করে আর একটি ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনকে বিলম্বিত করতে পারে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার কাছে এই পরিষদ থেকে, এই অবস্থান থেকে, জাতির এই বিবেকের স্থান থেকে আপনাকে অনুরোধ জানাবো, আর দেরি নয়, কারো কথায় নয়, আপনি গ্রহণযোগ্য ব্যক্তি, আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে, দেওয়ার ব্যবস্থা করুন। সবাইকে ধন্যবাদ।